বন্ধুরা তোমরা একটা কথা আমাকে বারবার বলছো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, ভিডিওর কমেন্ট বক্সে বলছো যে দাদা আমরা দিনকে দিন যত ভিডিও আপলোড করছি না মনে হচ্ছে চ্যানেলটা আরো ডাউন হয়ে যাচ্ছে, ভিউজ বাড়বে কি আরো কিন্তু কমে যাচ্ছে। এটার কারণ কি জানো? তোমরা তোমরা কি করো, ভিডিওটা ছাড়ার পরে এই যে দেখতে পাচ্ছ এই যে অ্যাপসটা দেখো, ওয়াটি স্টুডিও অ্যাপসটা বারবার ওপেন করে করে দেখো যে কটা ভিউ এলো না এলো, ঠিক আছে। তারপর আবার অ্যাপসটা এভাবে ক্লোজ করে আবার 2 ঘন্টা পর, 5 ঘন্টা পর, দিনে যে কতবার ওয়াটি স্টুডিওটা ওপেন করে করে দেখো যে কটা ভিউ এলো না এলো। এটা দেখি তোমরা দিনকাল কাটিয়ে দিচ্ছ, কিন্তু কেন ভিউটা এলো না? ঠিক আছে, তোমার পরে যারা ভিডিও ছাড়ছে, তোমার পরে যারা চ্যানেল খুলেছে তাদের চ্যানেল গ্রো করে যাচ্ছে, তোমার কেন গ্রো করছে না জানো? কারণ তোমরা ভিডিওটা ছাড়ার পর বারবার চেক করতেই ব্যস্ত থাকতো কটা ভিউ এলো না এলো, কিন্তু কোনো কাজ তোমরা করছো না। কেন ভিউটা এলো না, কি কারণে এলো না, কোন ধরনের কন্টেন্ট গুলো অডিয়েন্সরা পছন্দ করছে, ঠিক আছে, মন গড়া ভিডিও ছেড়ে দিচ্ছ, হয়ে যাচ্ছে। তো আজকে তোমাদেরকে দেখাবো যে ওয়াটি স্টুডিও যে অ্যাপসটা তোমরা ভিউ চেক করো বারবার, ওই ওয়াটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করে সঠিক নিয়মে কিভাবে ভিউ সাবস্ক্রাইব বাড়াবে এবং চ্যানেলটাকে রকেটের গতিতে গ্রো করাবে, ঠিক আছে। চলো সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদেরকে ডিসকাস করবো। তার আগে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ প্রাঙ্কস্টার স্যাম বলে যে চ্যানেলটা, ঠিক আছে, এই যে 9200 সাবস্ক্রাইব হয়ে গেছে এবং চ্যানেলটা কত সুন্দর গ্রো করছে। তোমরা দেখো অ্যানালিটিক্স অপশনে যদি আমি চলে আসি, এখানে দেখো ভিউ দেখো 28 দিনে 46 লাখ ভিউ হয়েছে। উপর দিয়ে তোলার পর রিয়েল টাইম দেখতে পাচ্ছ 1,32,000 ভিউ আসছে এবং গত 60 মিনিটে, এখানে দেখো 60 মিনিট যদি আমি সিলেক্ট করি, গত 60 মিনিটে মানে গত 1 ঘন্টায় দেখো 2500, ঠিক আছে, 64টা মতো কিন্তু ভিউ অল টাইম আসতেই থাকছে, ঠিক আছে। এবং এই চ্যানেলটা আমি কবে খুলেছি সেটা চলো দেখাচ্ছি। তোমরা এইগুলো স্ক্রিন রেকর্ড মনে করবে ফেক স্ক্রিন রেকর্ড, ঠিক আছে, লাইভ প্রুফ যদি না দেখাই না, তোমাদেরকে প্রুফ না দেখলে তোমরা কোনো কিছু বিশ্বাস করো না। এই যে প্র্যাঙ্কস্টার স্যাম 9200 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কত কম সময়ে করেছি। চলো আমি ইউটিউবে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে চ্যানেলটার বয়সটা কত হলো। এই যে আমি আমার প্রোফাইলে চলে যাব, প্রোফাইলে যাওয়ার পর আমার চ্যানেলে অ্যাবাউট সেকশনে, ভিউ চ্যানেলে ঢোকার পর অ্যাবাউট সেকশনে চলে যাব। কোথা থেকে যাব? এই যে দেখতে পাচ্ছ মোর অপশন, এই মোর অপশনে প্রেস করলেই কিন্তু এখান থেকে চ্যানেলটা খুলেছি 2026-এ, মানে এই বছরই 18ই এপ্রিল, ঠিক আছে। এপ্রিল মাসে 18 তারিখ, মানে এপ্রিল মাস থেকে ভিডিও আপলোড করা শুরু করিনি, ঠিক আছে, মে মাস থেকে ভিডিও দিচ্ছি, ঠিক আছে। এপ্রিলের হয়তো 23-24 তারিখ করে দিচ্ছি, ঠিক আছে। তো এপ্রিল মাসটা আমি ছেড়েই দিলাম, ঠিক আছে। তার মানে 2 মাস বয়স চ্যানেলটার, ঠিক আছে, মানে এপ্রিল, মে, জুন, এটা জুন মাসের ক তারিখ? 22 তারিখ, মানে 2 মাস হিসাব মতো দেখো এদিক ওদিক করে 2 মাস চ্যানেলটার বয়স হচ্ছে, মানে 2 মাসই আমি দেখো এখানে 9,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। একটা চ্যানেল মার্চিং করতে কত সাবস্ক্রাইবার লাগে? 1,000। তাহলে আমি এখানে 9টা চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবো, এই যে সাবস্ক্রাইবারটা হয়ে গেছে। তো কিভাবে করছি? এই ওয়াটি স্টুডিওটাকে আমি বারবার ওপেন করে করে দেখি না কটা ভিউ হলো না হলো। এই ওয়াটি স্টুডিওটাকে ব্যবহার করাটা আমি শিখে গেছি, সেই কারণে আমি যত চ্যানেল খুলছি না তত চ্যানেল কিন্তু আমি গ্রো করে ফেলছি, ঠিক আছে। তো চলো সেটাই আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, একদম বেসিক থেকে কিভাবে কি ওয়াটি স্টুডিওটাকে ব্যবহার করবে, কোথায় কি চেক করবে, কিভাবে ভিউ বাড়াবে, অল টোটাল তোমাদের সঙ্গে থাকবে এই ভিডিওটায়। তো সর্বপ্রথম ওয়াটি স্টুডিওটা তোমরা খুলবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ওয়াটি স্টুডিও, যাদের নেই আমি বলে দিচ্ছি, ওয়াটি স্টুডিওটা প্লে স্টোর, গুগল প্লে স্টোরে চলে যাও। এই যে গুগল প্লে স্টোর, এখান থেকে তোমরা সার্চ করো যে ওয়াটি স্টুডিও, ঠিক আছে। ধরো এখানে এখন কি অফার এসেছে, এগুলো আমি স্কিপ করে দিই, ওকে ওকে। এই যে ওয়াটি স্টুডিও, এখানে তোমরা সার্চ করবে ওয়াইটি স্টুডিও, STU, ওয়াটি স্টুডিও সার্চ করার পরেই এই যে দেখতে পাচ্ছ ওয়াটি স্টুডিও অ্যাপসটা, ঠিক আছে। এটা তোমরা, আমরা আপডেট চাইছি, আপডেটে বসিয়ে দিলাম এখানে, বুঝতে পারলে তো, ওকে। তো ওয়াটি স্টুডিও অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে। এখান থেকে কটা ভিউ হলো না হলো তো চেক করা যায়, টাইটেল ট্যাগ দেখানো যায় এবং বিভিন্ন সেটিং, যেটা আমি তোমাদের কাছে শেখাবো যে ওয়াটি স্টুডিওর সঠিক ব্যবহারটা তোমরা শিখে গেলে অবশ্যই তোমরা চ্যানেলকে গ্রো করাতে পারবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আজকে ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো, ঠিক আছে। আর একটা কথা যেটা আমি তোমাদেরকে বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই, ঠিক আছে। আমাকে মেসেজ করি, আমি ফ্রিতে রিপ্লাই দিই। আর যে কোনো কাজ খুব অল্প পয়সা, অল্প চার্জে নিই। বড় বড় ইউটিউবারদের মতো 2,000-3,000 এত চার্জ নিই না। একটা চ্যানেল মার্চেন্ট করে দেবো, একটা চ্যানেল খুলে দেবো, সেটিং এসিও করে দেবো, 8 ঘন্টা টাইম লাগবে ভাই। 2,000-3,000 এত চার্জ কেন নেবো? খুব অল্প চার্জ, মেসেজ করলেই জানতে পারবে। আর যেটা কোনো ইউটিউবার তোমাদেরকে ফ্রিতে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেয় না, খাটি টাকা 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 দাও তবে কাজ হবে, তাহলে ইউটিউব ভিডিও দেখে নাও, বলে না যে ওই ভিডিওটা দেখে শিখে নাও, আমার চ্যানেলে টপিকে ভিডিও ছাড়া আছে, ওইসব না। একদম হাতে কলমে যে কোনো সমস্যা আমাকে মেসেজ করবে, ফ্রিতে আমি রিপ্লাই দিই। কোনো কাজ করালে অল্প চার্জ নিই, চ্যানেল সেটিং এসিও, ঠিক আছে। অ্যাডসেন্সের কোনো সমস্যা, ফেসবুক ইউটিউব, ফেসবুক কোনো পে আউট, পেজ ক্রিয়েট করবে, প্রোফাইল কেন গ্রো করছে, ভিউ কেন আসছে না, কিভাবে ভিউ বাড়াবে, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে, ওয়াচিং কিভাবে বাড়াবে, অল টোটাল সমস্ত কিছু গাইড করি, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ওকে। চলো, তো ওয়াটি স্টুডিওটা খোলার পরই এই যে প্রথমে তোমরা কি করবে, যে কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট ট্যাবে চলে আসবে।
যারা লং ভিডিও আপলোড করো লং এ চলে যাবে, আমার এখানে শর্ট ভিডিও। তাহলে আমি এখানে এখন একটু চ্যানেলটা ডাউন যাচ্ছে, কারণ একদিনে আমি অনেক কটা ভিডিও ছেড়ে দিয়েছি, ঠিক আছে, কারণ এখানে আমি কিছু জামাই ষষ্ঠী রিলেটেড ভিডিও ছেড়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই জিনিসটা তোমরা সর্বপ্রথম চেক করবে। ভিডিওটা এখানে তোমরা ওয়াটি শোতে আসার পর লং ভিডিও হলে লং ভিডিওতে প্রেস করবে, শর্ট ভিডিও হলে শর্ট ভিডিওতে প্রেস করবে, 1 নম্বর কাজ। তারপর একটু উপর দিয়ে তোলার পরেই দেখবে এখানে ভিডিও পারফরমেন্স। ভিডিও পারফরমেন্স কি আছে দেখো, এটা কিন্তু ক নম্বরে র্যাঙ্ক করছে, এখানে র্যাঙ্কিং বাই 5, ঠিক আছে, মানে গত 10টা ভিডিও আপলোড করেছি তার মধ্যে এটা 5 নম্বরে র্যাঙ্ক করছে। বুঝতে পারলে তো, 1 নম্বরে র্যাঙ্ক করলে তার মানে জানবে যে ভিডিওটা ভালো পারফরমেন্স করছে, গত 10 দিনে যে ভিডিও দিয়েছো এটা 1 নম্বরে যাচ্ছে, তার মানে এটা 5 নম্বরে যাচ্ছে, বোঝাই যাচ্ছে ভিডিওটা ভালো টানেনি, ভিউ ডাউন হয়ে গেছে, কারণ লাইক সেরকম পড়েনি দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ঠিক আছে, ভিডিও লেন্থ আমরা দেখে নাও, 14 সেকেন্ডের ভিডিও, এভারেজ ভিউ ডিউরেশন 92%। এটা কিন্তু 80%, সরি, এটা যদি 100% হতো বা তারও বেশি যেত তাহলে কিন্তু ভিউটা আরো বাড়তো, ঠিক আছে। আমি এখানে মোস্ট পপুলার যে ভিডিওটা আমার ভাইরাল গিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে ভিডিওটা গত দেখো 4 সপ্তাহে 26 লাখ, 3 সপ্তাহে দেখো 6 লাখ, 4 সপ্তাহে এখানে 4 লাখ, 3 সপ্তাহে 3 লাখ, ভালো রকম ভিউ যেগুলো আসছে তোমরা দেখে নাও। 26 লাখ যে ভিডিওটা ভিউ পেয়েছে, ভিডিওটার লেন্থ 1 মিনিট দেখো, ঠিক আছে। এবং দেখো র্যাঙ্ক 1 নম্বরে র্যাঙ্ক করছে, কত লাইক হয়েছে, 38,000 লাইক হয়েছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। এবং এখানে কিন্তু দেখতে এভারেজ ভিউ ডিউরেশন এখন একটু কমে গেছে, কারণ প্রথম দিকে এটা 90%, 100% ছিল। এই অ্যাভারেজ ভিউ ডিউরেশন আর লাইক আর কমেন্ট যদি বেশি আসে তার মানে দেখবে তোমার ভিডিও ভাইরাল যাবে। আর কমেন্ট কখন বেশি আসবে, যখন তুমি তোমার অডিয়েন্সকে বলবে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, একটা সাসপেন্স ক্রিয়েট করে রাখো, তাহলে দেখবে কমেন্ট করবে, ঠিক আছে, বুঝতে পারলে। আর লাইক অটোমেটিক তো করতেই থাকবে, আর যত কমেন্ট আসবে লাইক আসবে ভিডিও অটোমেটিক ভাইরাল যাবে। ওকে, বুঝতে পারলে তো। চলো, এই ভিডিওটা দেখো কত কমেন্ট এসেছে, দেখো 428টা, ওই জন্য ভিডিওটা একদম টেনে দিয়েছি। বেশি বেশি কমেন্ট করতে হবে, ঠিক আছে। আমার ভিডিওটা যারা দেখছো কমেন্ট করা জানাও আমাকে ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে, তাহলে কিন্তু আমার ভিডিওটা আরো ভিউ আসবে, ঠিক আছে। সেই কারণে তোমার অডিয়েন্সকে বলতে হবে যে কমেন্ট করো, কোথায় তোমরা বুঝতে পারছো না বা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, আমাদের কোথায় ফল্ট আছে জানাবে। এই জিনিসগুলো যখনই অডিয়েন্সকে বলবে, অডিয়েন্স যখনই বেশি বেশি ভর ভর কমেন্ট করবে না, সেটা ব্যাড কমেন্ট হোক বা যাই হোক, ভিডিওটা কিন্তু র্যাঙ্কে যাবে। এই জিনিসটা কিন্তু চেক করবে, ঠিক আছে। যে কোনো ভিডিওতে প্রেস করার পরে যে ভিডিওর পারফরমেন্স গুলো চেক করবে। এভারেজ ভিউ ডিউরেশন যদি বেশি হয় না, ভিডিওটা আরো র্যাঙ্কে যেত। এখানে দেখো 65% মানে কমে যাচ্ছে। এটা যদি আরো বেশি থাকতো 80%, 90%, ভিডিওটা আরো কিন্তু 2 লাখ কেন, এখানে আরো 10 লাখ ভিউ কিন্তু চলে আসতো, ঠিক আছে। এখানে কিন্তু আরো 10 লাখ ভিউ কিন্তু চলে আসতো, 2 লাখই আটকে গেছে। এই জিনিসটা চেক করবে 1 নম্বর, এই জিনিসটা বারবার চেক করবে। তারপর তোমরা কি করবে, এই যে দেখতে পাচ্ছ অ্যানালিটিক্স অপশনে তোমরা চলে আসবে, এই যে অ্যানালিটিক্স, ঠিক আছে। অ্যানালিটিক্স অপশনে আসার পরে যেহেতু আমি এখানে শর্ট ভিডিও আপলোড করি, ওই জন্য এখানে আমি কন্টেন্টে চলে আসছি। কন্টেন্টে আসার পরেই যে জিনিসটা তোমরা দেখবে, এখানে উপর দিয়ে একটু তুলবে, তোলার পরে এই যে দেখছো হাউ ভিউয়ার্স এনগেজ, মানে দেখো এখানে 69% অডিয়েন্স কি করছে, এটা আমার ভিডিওটা কিন্তু দেখছে, আর 30% অডিয়েন্স কিন্তু কি করছে, সোয়াইপ আপ করে দিচ্ছে, মানে শর্ট ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওটা এলো না দেখি তুলে দিচ্ছে। ওই জন্য ভিডিও 3-4 সেকেন্ড শর্ট ভিডিও যারা ছাড়ো, এমন কিছু বলো, এমন সাসপেন্স ক্রিয়েট করে রাখো যেন 4-5 সেকেন্ড তারা যেন স্কিপ না করে, ঠিক আছে, ফুল অবধি থাকে। তাহলে কিন্তু এইটা যত বাড়বে ভিডিও র্যাঙ্কে যাবে, তত ভাইরাল যাবে ভিডিও, তত কিন্তু ভিডিও ভাইরাল যাবে, বুঝতে পারছো তো। আর এটা যদি বেশি হয়ে যায় আর এটা যদি কমে যায়, তার মানে জানবে তোমার ভিডিও ভালো হচ্ছে না, তুলে দিচ্ছে, অডিয়েন্স দেখছে না, ঠিক আছে। ওই জন্য এডিটিং প্রথম দিকে ভালো বেশি করো। লং ভিডিও যারা ছাড়ছো 8 মিনিটে 5 মিনিটে, তারা প্রথম 1 মিনিট এডিটিংটা বেশি ভালো করো, যাতে করে মানুষরা দেখে। যারা শর্ট ভিডিও ছাড়ছো 40 সেকেন্ডে, 1 মিনিটে, 1.5 মিনিটে, তারা প্রথম 30 সেকেন্ড একটু এডিটিংটা ভালো রাখো, ঠিক আছে। শেষের দিকে অত এডিটিং না করলে হবে। প্রথমে যদি তোমার অডিয়েন্সটা দাঁড়িয়ে যায় তোমার ভিডিওটায়, তাহলে যাবে ভিডিওটা কিন্তু অনেক ওয়াচ টাইম পাবে, লাইক আসবে, কমেন্ট আসবে, অটোমেটিক ভিডিও কিন্তু ভাইরাল যাবে। এই জিনিসটা চেক করবে, ঠিক আছে। তারপরে একটা উপদি তোলার পরে এখানে দেখবে টপ কন্টেন্ট, গত 28 দিনে যে ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে না, সেই কন্টেন্ট গুলো আবার বানাবে। এই যে আমার দেখো এখানে মহাদেবের বিভিন্ন শিব মন্দির, এই টপিক আবার আমাকে ভিডিও আনতে হবে, বেশি ভাইরাল যাবে। ভগবান রিলেটেড ভিডিওগুলো আমার কিন্তু বেশি ভাইরাল যাচ্ছে, দেখো এখানে চিরঞ্জীবী, কৃষ্ণ, পৃথিবী বিখ্যাত শিব মন্দির, 16টি তীর্থস্থল, সূর্য দেবের কতগুলি পুত্র, এই যে এই ভিডিওগুলো আমার বেশি ভাইরাল যাচ্ছে। তার মানে আমাকে যত ধর্মীয় রিলেটেড ভিডিও আমি যত আনবো, তত আমার ভিডিও ভাইরাল যাবে। এটা তোমাকে বুঝতে হবে তোমার চ্যানেলে কোন ধরনের ভিডিওগুলো বেশি অডিয়েন্সরা খাচ্ছে, কোন ধরনের ভিডিও বেশি অডিয়েন্সরা পছন্দ করছে, সেরকম ভিডিও দিতে হবে। মন করা যা খুশি যখন যা পাচ্ছে তাই ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। এটা থেকে, এই জিনিসটা থেকে তোমরা এটা শিখতে পারবে যে টপ কন্টেন্টে যে ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করছে গত 1 মাসে, সেই কন্টেন্টগুলো বেশি বানাবে। তারপরে একটু উপদি তোলার পরে এই যে দেখতে পাচ্ছ হাউ ফাইন্ড, ঠিক আছে, ইওর শর্ট, মানে আমার অডিয়েন্সরা আমার ভিডিওটা কোথা থেকে বেশি দেখছে তোমরা দেখে নাও। আমার ভিডিওটা কিন্তু দেখো এখানে শর্ট ফিট থেকে বেশি দেখছে। শর্ট ফিট কোনটা বলে, ইউটিউবটা খোলার পরে যে শর্ট ভিডিওগুলো দেখাচ্ছে ওটা শর্ট ফিট বলে না, ওটা কি বলে, ওটা বলে ব্রাউজার ফিচার্স। ব্রাউজার ফিচার্স থেকে দেখো মাত্র 6K দেখছে, ঠিক আছে, মানে ইউটিউবটা খোলার পর ব্রাউজার ফিচার থেকে দেখছে। আর ইউটিউব সার্চ, মানে ইউটিউবে হয়তো কিছু সার্চ করলো, আমার ভিডিওটা এলো, সেখান থেকে 46K দেখছে, ঠিক আছে, 46,000। আর এখানে মানে এখানে সরি 47,000, এখানে 46 লাখ অডিয়েন্স আমার শর্ট ফিট দেখে। শর্ট ফিট কোনটা বলে,
শর্ট ভিডিও যেটা শর্ট ফিডে চলে, এই যে তুলছে একটা ভিডিও হলো, আবার তুলছে একটা ভিডিও হলো, এটাকে বলে শর্ট ফিড। ঠিক আছে, মানে উপর দিয়ে তুললে আমার ভিডিওটা চলে এলো, ওই যে ভিউটা সেটা হচ্ছে এই শর্ট ফিডের ভিউ। তার মানে আমার অডিয়েন্সরা বেশি কিন্তু শর্ট ফিড থেকেই আমার ভিডিও দেখছে। আর ভিডিও তোমার যখনই ভাইরাল যাবে, যখন তোমার শর্ট ভিডিওগুলো শর্ট ফিডে ইউটিউব ফেলবে। আর একটা ভিডিও শর্ট ভিডিও কখন ফেলে, যখন তোমার শর্ট ভিডিওটা ভালো, মানুষ অনেকক্ষণ ধরে দেখে, বেশি বেশি লাইক আসে, কমেন্ট আসে। হয়তো শর্ট ভিডিও একটা দুটো প্রথম ভিডিও তুমি ছাড়লে, 10 জনের কাছে হয়তো শর্ট ভিডিও ফেললে, তারা না দেখি তুলে দিল, তাহলে সেই ভিডিওটা শর্ট ভিডিও ফেলবে না ইউটিউব অ্যালগরিদম। ঠিক আছে, দেখবে এই ভিডিওটা তো কেউ দেখছে না। আমরা ইউটিউবে সফলতা না পেরে, ভিউ না এলে ইউটিউবের দোষ দিই যে সবার গ্রো করছে, আমার কেন গ্রো করছে না। ইউটিউব ফালতু কন্টেন্ট কেন প্রমোট করবে? তোমার ভিডিওটা অডিয়েন্সটা, তুমি শর্ট ভিডিওটা ছাড়লে বা লং ভিডিওটা ছাড়লে 10 জনের কাছে পাঠিয়ে দিল, 10 জন যদি না দেখে, তাহলে আবার 100 জনের কাছে পাঠিয়ে ইউটিউব অ্যালগরিদমে ফালতু সে কোনো কাজ আছে কি? কেউ তো দেখছে না। সেই কারণে ভালো ভিডিও বানাও, 10 জনের কাছে পাঠালে যেন 5 জনও দেখে, তবেই তো ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে না, ভিডিও সবাই দেখছে, আরো ইনফরমেশন পাঠাবে। ঠিক আছে, নিজের ফলটাকে খোঁজো, ইউটিউবের কোনো ফল নাই এখানে। তোমরা ভাবো যে চ্যানেল ডাউন হয়ে গেছে, গ্রো করছে না কেন? ঠিক আছে, এগুলো ইউটিউবের অ্যালগরিদমে কোনো কাজ নাই। যে ভিডিও র্যাঙ্কে যাবে, যে ভিডিও বেশি বেশি কমেন্ট আসবে, ওয়াচ টাইম আসবে, সেই ভিডিও ইউটিউব বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে, বেশি বেশি ভাইরাল যাবে। যে ভিডিও ফালতু ভিডিও ইউটিউব প্রমোট করে কি করবে, তাই না? এগুলো তো একটা অ্যালগরিদম সিস্টেম, কোনো মানুষ নয় এগুলো, বুঝলে তো? যার যেমন রিচ আসবে তার সেরকম ভিউ আসবে। এই জিনিসটা কিন্তু দেখবে তোমরা। ঠিক আছে, যে ভিডিও কিন্তু শর্ট ভিডিও ফেলার কিন্তু চেষ্টা করবে। যেখানে আমি ছিলাম, চলো সেখানে প্রথমে আমি চলে যাই। এই যে এখানে ছিলাম, এখানে। ঠিক আছে, সেই কারণে ভিডিওর প্রথম 4-5 সেকেন্ড ভালো করে এডিটিং করে, যাতে মানুষ বেশিক্ষণ ধরে দেখে, তাহলে তোমার ভিডিওটা শর্ট ভিডিও ফেলবে, অটোমেটিক ভাইরাল যাবে। এইদিকে চলে এলাম ইউটিউব সার্চ, মানে কি কি সার্চ করে আমার ভিডিওগুলো অডিয়েন্সটা দেখছে দেখো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ কার্টুন। ঠিক আছে, এখন এসেছিল, আবার আসবে, দেখো এখানে। তোমাদের নেটওয়ার্ক সমস্যা বলে হয়তো দেখাচ্ছে না। ঠিক আছে, নেটওয়ার্কের ডিস্টার্ব বলে হয়তো দেখাচ্ছে না। আমি প্রথম থেকে একবার খুলি ওয়াট স্টুডিওটা। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা লক্ষ্য রাখবে। ওকে, আমি আবার অ্যানালিটিক্স অপশনে চলে যাচ্ছি। কন্টেন্টে আসার পরে, উপর দিয়ে তোলার পরে, এই যে দেখো। ঠিক আছে, এই যে কি কি সার্চ করছে দেখো এখানে, কার্টুন। ঠিক আছে, এবিপি, আনন্দ লাইভ, টিকটক, এই জিনিসগুলো অডিয়েন্সটা বেশি সার্চ করছে। তার মানে এই ট্যাগগুলো আমি আমার ভিডিও ট্যাগে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই ট্যাগগুলো, তাহলে কিন্তু আরো ভিউ আসবে। টপিক আমার অন্য হোক না, ক্ষতি নাই। ঠিক আছে, এই জিনিসগুলো করবে, বুঝতে পারলে তো? আরেকটা যে জিনিসটা করতে হবে, এই যে অ্যানালিটিক্স অপশনে আসার পরই, এই যে অডিয়েন্স বলে যে অপশনটা আছে না, অডিয়েন্স ট্যাবে তোমরা চলে আসবে। অডিয়েন্স ট্যাবে আসার পরে একটু উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরে এই যে দেখতে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, এই জিনিসটাকে যে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে যে নিউ ভিউয়ার্স কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে কিন্তু আসছে। আর এখানে বলছে ক্যাজুয়াল ভিউয়ার্স, মানে কি, যারা আমার গত 5 মাস ধরে আমার ভিডিওগুলো দেখছে, যখনই ভিডিও ছাড়ি তখনই তারা ভিডিও দেখে, 5 মাস ধরে যারা দেখছে তারা এটা। আর রেগুলার ভিউয়ার্স মানে যারা আমার রেগুলার ভিডিওটা দেখে, সেটা কিন্তু কমে গেছে 0%। এটাকে কিন্তু আরো বাড়াতে হবে 0% থেকে, মানে আমার ভিডিও যে দেখে সে যেন সবসময়তেই ভিডিও দেখে, সেটা হলো রেগুলার ভিউয়ার্স। সে 2 বছর, 5 বছর, 6 মাস, 7 মাস। ঠিক আছে, আমার ভিডিও যে আজকে দেখলো 6 মাস পরে সে আর আমার ভিডিও দেখছে না, সে কারণে এটা 0 হয়ে গেছে। এটা আমাকে বাড়াতে হবে ভিডিও আরো ভিউ আনতে গেলে। ঠিক আছে, নিউ ভিউয়ার্স তো চ্যানেলে আসতেই থাকবে, সেই ভিউয়ার্সটাকে আটকে রাখার জন্য ক্যাজুয়াল ভিউয়ার্সে পরিণত করতে হবে। আজকে তুমি আমার ভিডিও দেখছো, তুমি আমার যাতে 5 মাস ধরে টানা ভিডিও দেখো, সেটা হচ্ছে এই ক্যাজুয়াল ভিউয়ার্স। 5 মাস কেন, যেন তুমি 6 মাস, 7 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরে যেন আমার কন্টিনিউ ভিডিও দেখো, সেই জন্য কি রেগুলার ভিউয়ার্স। সেই ভিউয়ার্স গুলো রেগুলার ভিডিও কখন দেখবে? টানা 2 মাস, 5 মাস, 6 মাস, সবসময় 1 বছর, 1.5 বছর, যখন তাদের মন মতো ভিডিও আমি দেবো। ঠিক আছে, আজকে ভিডিও ভালো লাগলে তোমাকে সাবস্ক্রাইব করলো, পরে হয়তো তোমার ভিডিও ভালো না লাগতেও পারে, তোমার ভিডিও দেখলো না, তখন চ্যানেলটা আরো রিচ ডাউন হয়ে যাবে, আনসাবস্ক্রাইব করে দিতে পারে, ভিউ কমে যেতে পারে। ওই জন্য সবসময় চেষ্টা করবে যে ভিউয়ার্সটা চ্যানেলে তোমার ভিডিও থেকে সাবস্ক্রাইব করেছে, সে তাকে টিকিয়ে রাখতে হবে, তাকে ধরে রাখতে হবে চ্যানেলে। তাকে ধরে রাখতে গেলে তার মতো ভিডিও দিতে হবে। বুঝবে কি করে সে কোন ধরনের ভিডিও পছন্দ করে, চরিত্র বুদ্ধি। তোমাদের দেখালাম গত 28 দিনে যে ভিডিওগুলো চলছে, বা একটা উপর দিয়ে এইভাবে তুলবে, এই যে অডিয়েন্স ট্যাবে আসার পর একটা উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরে এখানে তোমরা দেখতে পাবে যে কোন কোন টাইমে ভিডিও বেশি দেখছে, কোন কোন এজের মানুষ আমার ভিডিও দেখছে, ফিমেল দেখছে না মেল বেশি দেখছে, কোন কান্ট্রি থেকে আমার ভিডিও দেখছে, ইন্ডিয়া থেকে বেশি দেখছে। ঠিক আছে, আবার হিন্দুরা বেশি আমার ভিডিও দেখে। তারপরে একটা উপর দিয়ে তুলিয়ে দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে, হোয়াট ইউর অডিয়েন্স, আমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে সেগুলো তুমি গিয়ে দেখতে পাবে। এই যে এই ভিডিওগুলো দেখছে 3 দিন আগে 7 লাখ, এই ভিডিওগুলো আমাকে বানাতে হবে বেশি বেশি করে। অদৃশ্য নাকি লম্বা, এই যে এই ভিডিওগুলো 6 দিন আগে 33 লাখ ভিউ হয়েছে, এই টপিকে ভিডিওগুলো আমি আরো যদি ভালো ভালো করে বানাই, আরো ভিউ আসবে। ঠিক আছে, আবার একটা উপর দিয়ে তুললে এখানে দেখাচ্ছে যে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, সেসব চ্যানেলে যাওয়ার পর তাদের মতো দেখে তাদের চ্যানেলে এইভাবে ঢুকে পড়বো। ঠিক আছে, তারপরে দেখবো তাদের কোন ভিডিওগুলো বেশি ভিউ আসছে। ঠিক আছে, এটা দেখো 2 লাখ এসেছে, এই টপিকে ভিডিও আমি যদি বানাও, আরো ভিউ কিন্তু আসতে থাকবে, কারণ আমার অডিয়েন্সরা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। ঠিক আছে, এবার বলবো দাদা আমার তো এইসব গ্রাফ দেখায় না,
তুমি যেগুলো দেখাচ্ছ যে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে না দেখছে, এগুলো তো আমার দেখায় না। তাহলে তোমরা কি করবে, এখানে একটা ট্রেন্ড বলে কিন্তু একটা ট্যাব পেয়ে যাবে। এই ট্রেন্ড ট্যাবে আসার পরেও তুমি দেখতে পারবে যে তোমার অডিয়েন্সরা কি কি ইউটিউবে সার্চ করছে, ঠিক আছে। এখানে কিন্তু সব কিছু দেখাবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। সমস্ত টপিক ফপিক কিন্তু এখানে তোমাদেরকে দেখাবে, বলে দিচ্ছি। এগুলো কিন্তু তোমরা কিন্তু করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে আমি চলে আসবো, এখানে আসার পরে এই যে এই জিনিসগুলো আমার অডিয়েন্সরা বেশি সার্চ করছে, ঠিক আছে, আমার অডিয়েন্সরা বেশি ওয়াচ করছে, এই ধরনের জিনিসগুলো তোমরা যখনই করবে না, এই ধরনের ভিডিওগুলো আমার অডিয়েন্সরা বেশি ওয়াচ করছে, এই টপিকে ভিডিও আনবে, তাহলেই দেখবে ভিডিও ভাইরাল যাবে, ঠিক আছে। ওকে, এই জিনিসগুলো করতে হবে, না করলে কিন্তু বুঝতে পারবে না। এই জিনিসগুলো করবে, তাহলে কিন্তু আস্তে আস্তে অডিও মানে হোয়াট স্টোরিটা বারবার খুলে চেক করা না, যে কাজগুলো বললাম এই কাজগুলো করবে। কমেন্টে রিপ্লাই, তোমরা ইউটিউবের থেকে ইউটিউবে ভিডিওগুলো প্লে করে কমেন্টে রিপ্লাই দাও না, এখানে চলে আসবে কমিউনিটিতে অপশনে চলে আসবে। কমিউনিটি অপশনে আসার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে ভিউ অল আছে, আরে বাবা, এই যে ভিউ অল আছে, ভিউ অলে চলে আসবে। ভিউ অলে আসার পর এখান থেকে কমেন্টে রিপ্লাই দেবে। এই যে লাভ দিয়ে দিচ্ছি, কেউ কিছু একটা কমেন্ট করলে হরর মহাদেব, অনেক কিছু কমেন্ট তো করেছে, ভোলানাথ কি হলো, এই যে এই জিনিসগুলো যা যা কমেন্ট করেছে এইগুলো লাভ দেবে, বা কেউ এখান থেকে তুমি রিপ্লাই দেবে, ভয়েস রিপ্লাইও দিতে পারো, এবং তুমি টেক্সটে লিখেও রিপ্লাই কিন্তু দিতে পারো। এই জিনিসগুলো করবে, ঠিক আছে। ইউটিউবে ভিডিও প্লে করে করে রিপ্লাই দিলে চ্যানেলে রিচ কমে যাবে। নিজের ভিডিও কখনো প্লে করে দেখবে না, সেটা ইউটিউব বলো, ফেসবুক বলো, যাই বলো। আর একটা চ্যানেলে শর্ট দিলে শর্টই দিয়ে যাবে। আমার এই চ্যানেলে দেখো শুধু শর্টই দিয়ে যাচ্ছি, লং দেওয়ার মনে হলে আমি আলাদা চ্যানেল খুলে দেবো। তোমরা এই ভুলটা করো অনেকজন, একই চ্যানেলে লং শর্ট দুই রকম দিয়ে না চ্যানেলটাকে জব ভিডিও করে ফেলো, ঠিক আছে। তোমরা দেখে থাকবে যারা যারা শর্ট ভিডিও লং ভিডিও একই চ্যানেলে ছাড়ো, শর্ট ভিডিও দেখবে মিনিমাম 2000-5000 ভিউ চলে আসে, কিন্তু শর্ট লং এ দেখবে ভিউ আসতে চায় না। শর্টে 2000-5000 ভিউ চলে আসে, কিন্তু লং এ 25টা 20টা 30টা আটকে যায়। কারণ তোমরা যারা শর্ট ভিডিও যারা দেখছে, 2000-5000 অডিয়েন্স যারা তোমার শর্ট ভিডিও দেখছে, তারা তোমার চ্যানেলে এসে লং ভিডিও দেখছে না, যার ফলে দুটো মানে শর্ট লং দুই রকম ছাড়ার ফলে চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। এই কাজগুলো করবে না, ঠিক আছে। আর আমার এই চ্যানেলে ভিডিওগুলো তোমরা দেখতে পারো, খুব ভালো লাগবে, ঠিক আছে। এটুকুই, আর কিছু না। আর বড় একটা লাইক দেবে, আর যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমি প্রথমে দিয়েছি আবার দিয়ে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি তো আছি, প্রতিনিয়ত ভিডিও আনবো, তোমাদের চ্যানেল গ্রো করার দায়িত্ব আমার। শুধু আমার সঙ্গে থাকো, কোনো ফেক ভিডিও আমার চ্যানেলে পাবে না। আর হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যে কোনো সমস্যার জন্য, ঠিক আছে। আর রাতের দিকে লাইভ আসি, রাত 9টা 10টার দিকে তোমাদের চ্যানেলগুলো চেক করবো। ভিডিওতে তো কিভাবে ভিউ বাড়াবে, নতুন নতুন আপডেট পলিসি এলে ভিডিওর মাধ্যমে বলি, কিন্তু লাইভে 9টা 10টার দিকে লাইভ এসে তোমাদের চ্যানেলগুলো চেক করি, যে তোমার চ্যানেল মার্চেন্ট হবে কিনা, টাইটেলটা ঠিক দিচ্ছ কিনা, তোমার কন্টেন্ট গ্রো করবে কিনা, সমস্ত কিছু লাইভে কোড দিয়ে ফ্রিতে চেক করি। ওকে, ওই জন্য 9টা 10টার দিকে লাইভ আসে। কি কি বার আসে জানি না, কবে আসে আমি নিজেই জানি না, ঠিক আছে। হয়তো কাল আসবো, আবার হয়তো 2 দিন পর অবধি আবার একদিন আসবো। ওই জন্য রাত 9টা 10টার দিকে আমি লাইভটা আসি। ওই জন্য সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা অল করে দাও, তাহলে কি হবে, যখনই আমি লাইভ আসবো না তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। যখনই ফাঁকা পাই রাত 9টা 10টার দিকে লাইভ এসে চ্যানেলগুলো চেক করি। ধন্যবাদ, দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে বা কালকে নতুন কোনো ভিডিওতে।